এখন ঘরে ঘরে আছে টিভি, আছে না নাই? কথা ঘরে ঘরে কি এই যে হুজুর ছবি তুললো, আপনি তো আজি সাহেব ছবি তুলে আরে লোক একটু তুলছে কিন্তু পুরো মোবাইলে একটু তাহলে স্যার এই যে ছবি তুলছে এই মোবাইলে हम বর্তমানের মহিলারা ওই গান আমি দেখব লক করে আগেকার এই ভালোবাসেন আগেকার প্রতিটা মুরব্বীরা সাক্ষী দিবেন যারা সত্য সেই বলেন প্রত্যেকটা ঘরে ঘরে সকালবেলা গুনগুন করে আওয়াজ আসতো কোরআন তেলাওয়াত। সকালবেলা আমরা ছোটবেলায় ছিলাম, ছোটবেলায় যে কায়দা ছিল না, ওই কায়দা হাতে করে নিয়ে মসজিদে যেতাম, যাওয়ার সময় দেখতাম প্রত্যেকটা বাড়ি থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাইতাম। আমার দাদি অনেক বয়স ছিল তারপরেও মানে গুনগুন করে কোরআন তেলাওয়াত করে আমাদের বেশি অতিরিক্ত করতো। যখন এই কোরআন তেলাওয়াতটা প্রতিটা ঘরে ঘরে হইতো, কথা বল যদিও সহি আছে না মানে করতে মানে চেষ্টা করতো নাকি যদিও সহি ছিল না কিন্তু তারপরেও তা করতো, কথা ঠিক কিনা? আর সহি হোক যেটুকু হোক যতটুকু আমল করছে তাদের আমলের একটু বেজাল ছিল, কথা বল তাদের আমলের একটু কি বেজাল ছিল না। আর এখন সহি শুদ্ধ হয়েছে মানে যত ফ্যাশন হয়েছে তত বেজাল বাড়ছে, কথা বল তত গিয়েছে বেজাল বাড়ছে। আগে আব্বারে আব্বা গতো না, আব্বারে আব্বা গতো দুইটা ঠোঁট একসাথে হয়। আর এখন মানে ডিজিটাল হয়েছে না, এখন প্রায় ড্যাডি মানে কি আর হিসাব করে দেখতে এই দাগটা দিল কেন, এখন দেখি না ঠোঁটে তো লিপস্টিক দিছে নষ্ট হয়ে দেখছেন চালাকি মনে করছে এই জন্য নাকি ড্যাডি তাহলে এই যে জ্বালা যন্ত্রণা। আগেকার প্রতিটা ঘরে ঘরে হয়তো কোরআন তেলাওয়াত, আর এখন প্রতিটা ঘরে ঘরে সকালবেলা যাবেন কথা কই না আমি কি কথা বলতেছি ঘরে ঘরে খালি হাই ফাই ঘরে ঘরে কিছু হাই ফাই এই যে মহিলারা ডিজিটাল এই মহিলারা আছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর মানে চোখটা খুলে উঠছেন, চোখটা খুলে মানে চোখটা খুলে মানে চোখটা খোলা রাখবে মানে হাতে বাড়ায় দেয় বালিশের পাশে, মানে বালিশের পাশে কি খুঁজতেছে কথা মানে বালিশের পাশে মোবাইলটা নিয়ে এবার চোখ খুলে দেখে করে কয়েকটা মেসেজ আসলো বুঝলেন যে চ্যাটিং করবে এই চ্যাটিং করতেছে হাই গুড মর্নিং সুন্দর কথা, হ্যাঁ তুমি কেমন আছো? আবার এখন আবার কি করে মেয়েরা আবার চার একটা কাপ দিয়া একটা কফি বানায় একটা স্টিক দিয়ে দেয়, এবার কফিটা পায় এবার ছেলেটা পায় তুমি কি এখনো শুয়ে আছো? বলে হ্যাঁ আমি এখনো শুয়ে আছি। কথা শুরু হয়ে গেল, অমুক বান্ধবী অমুক বন্ধু অমুক তমুক শুরু হয়ে গেছে। সেটিং করতে 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 9টা বাজে যায়, ওটার কোনো নাম নাই। এই বুড়া বিড়ি আর বুড়া বেড়া ওই বাড়ির ভিতর এই যে এই জায়গার কিছু ঘুমায় ফজরে আজানের আগে এমনি তো ঘুম ঠিক মতো হয় না, আবার মাঝখানে আবার ক্ষুধাও লাগে, কথা ঠিক কিনা? আবার ফজরের নামাজ আগে ঘুমে গিয়েছে বুড়া মানুষ আর বুড়া বউরা তো আর সবাই তো ঘর থাকতে পারে না, ওইটা আজান দেওয়ার সাথে সাথে যা কি করছে ওযু করে নামাজ পড়িয়া এই মহিলাটার শরীরে তো ঘুম নাই, নামাজটা পড়িয়া ঘরটা ঝাড়ু দিতেছে মনে করছে ব্যাপারে বউ পড়ে আর ওঠে না। মহিলা ঘর ঝাড়ু দিছে, এইদিকে প্লেটটাও ধোয়া শেষ, রান্না বান্নার ঘরে পরিষ্কার করে হয়েছে, যা দেখে বউ ঠিক না কি করবো মুরব্বী মানুষ আর রান্নাও করে দিছে আর লাকসাইয়ের বিটি ওঠার খবর নাই। বেটার বউ আর ওঠে না, শাশুড়ি রান্না করে ভাত রেডি করে এইবার ডাইনিং টেবিলের ভিতর সাজায়া লাকসাইয়ের বিটি ওইটা বেড়া সাহায্য নিয়ে আম্মা কি কয় আম্মা উঠছেন হে মা উঠছি যাও তোমার জন্য খাবার পাকা রাখছি, লাকসাইয়ের বিটি এবার ভাত খাবে সকাল 10টার সময় ঘুম ভাঙে ওই ঘরের ভিতর শান্তি পাওয়া যাবে, কথা বল না গিয়া মনে করছো লাকসাইয়ের বিটি তুমি মনে করছো খুব শান্তি, শাশুড়ি তো রান্না করে দিছে, শাশুড়ি
বউয়ের ভিতর দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব লেগে গেছে, আর শান্তি নাই। এবার শান্তি কোথায় পায়? দৌড় দিয়ে যায়, কয় হুজুরের কাছে দোয়া চাই, কাম হয় না। এবার বাপের বাড়ি যায়, বউ মায়ের কাছে নালিশ দেয়, মা জীবনের এমন জামাই দেখে বিয়ে দিতে একটু সুখ পাইলাম না। একটা কুত্তা সিজার করা লাগে না, আর একটা মহিলা একটা বাচ্চা দিতে সিজার করা লাগে, আছে না নাই? কথা বল লাগে। এর কারণ কি? কারণ আছে নাই? ওই যে হুজুর বললো যে মায়ের রোগ হয়ে গেছে, কেন উঠে গেছে, ভালো করে শুনে নেন। একটা কুত্তা 6টা বাচ্চা দিয়ে সিজার করা লাগে না, আর একটা মহিলা একটা বাচ্চা দিতে গেলে সিজার করা লাগে। কারণ হলো একটাই, লাখ সাহেবের বিটি কোরআন পড়ে নাই, নামাজ পড়ে নাই, সারাটা দিন ওই যে টিভিতে কি ডিসেল লাইন আছে না, সিরিয়াল দেখে, ওয়াইফাই এখন না, ওইখানে আমাদের মোবাইলে এখন কুটাকুটি দেখে, ফেসবুক ইউটিউব টুইটার যা আছে খালি এইটা দেখে। আর সারাদিন ওই যে নেগরা মাসুদ কালা জাহাঙ্গীর আছে না ভাই, এইটা দেখে। আসো ও সারাটা দিন এই নেগরা মাসুদ কালা জাহাঙ্গীর দেখছে, ওর প্যারে থেকে যেটা বাড়াইব, ওরাও নেগরা মাসুদ বাড়াইব। কথা বল না, ওরা কালা জাহাঙ্গীর বাড়াইব। কথা বল। আজকে যদি ভালো হইতো, শ্বশুর শাশুড়ি খেদমত করতো, সকালবেলা ভোরে উঠে শাশুড়িকে যদি ওষুধ পানি দিত, মুরব্বিটাকে যদি ওষুধ পানি দিয়া সে যদি যাইতো, নামাজে দাঁড়াইতো, কোরআন তিলাওয়াত করতো, ডিজেল লাইনটা বন্ধ করে দিত, কোরআন তিলাওয়াতের সময় কাটাইতো, আল্লাহ তাআলার কাছে ওই শ্বশুর শাশুড়ি দোয়া করতো, আল্লাহ আমার বৌমাটা এই অবস্থায় আমার ওষুধ পানি তুলে দিছে, আমার বৌমাটা এত সুন্দর করে আমাদের খেদমত করে, আল্লাহ আমার বৌমাটাকে হেফাজত করো। কথা বল ঠিক কিনা? দোয়া তো হয় না, দোয়া করে দিয়া ওই যে শাশুড়ি রান্না করতে লাগছে, এমনি বসে বসে টিভি দেখে আর ভাত খায়। দোয়া তো হয় না, দোয়া নাও। হ্যাঁ, টিভি দেখে আর কি খায়? ভাত খায়। কতগুলো কাজ করে না। আমরা এখনকার ডাক্তারও কয়ে দেয় কিচ্ছু করা যাবে না। হ্যাঁ, এই যে বিরাজ মুড়িছে, এর মায়ের জিগে দেখে যদি বেঁচে থাকে, জিগে দেখে এই পেটে বাচ্চা নিয়ে দেখি পাড়াইয়া সাল বানাইয়া এই সাল দিয়ে ভাত দেখা হয়েছে। এই কথা হয় না নাকি মনে মনে করতেছে হুজুরি তো দাঁড়িয়ে গেল, এই মাত্র তাই পেটে বাচ্চা নিয়ে দেখি পাড়াইয়া সাল মানে এই সাল দিয়ে ভাত করে খাওয়াইছে, এতে সিজার করা লাগে না। কথা ঠিক কিনা? তার কারণ কি? কাজে থাকছে টাইট কই ভয় নাই। কথা ঠিক কিনা? আর ওরা খালি হুইয়ে উঠে থাকে, টাইট খাইতে কাজ করতে রে। বন্ধুরা আমার রাজা দশরা জনসা রোজা কষ্ট নারী বসে সুসমস সাগের কষ্ট হারে মরহত কথা ঠিক কিনা? বন্ধ বন্ধ করি সাউলে তার বুকে জানি বলে সংসার নতুন খবর বুকে বিদেশ কারো ভাবি ছেলে মেয়েরা পশু পাখি জানার আগে আগে মাইকের অবস্থা এত খারাপ বুঝছেন, মানে খুব বিরক্তকর। মানে মাইক ছাড়াই মনে বেশি ভালো লাগছে, কিন্তু আপনাদের মাইকে আমার কাছে বেশি বিরক্তকর, খুব কষ্ট হচ্ছে। তাহলে এবার বলেন, বাপ মায়ের খেদমত করার দরকার আছে নাই? একসাথে বলেন আছে নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব ঘরে ঘরে আছে না নাই? আজকে বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব কথা হয়েছে বন্ধ। আমি যেই কোরআনের আয়াতটা নিয়েছি ভালো করে শুনে নাও, লিসানুল ওয়াসাতুন নাসা, যেই ব্যক্তি চুপ করে নিল তার কত বেশি আমল হইল। জোরে বলুন সুবহানাল্লাহ। শাস্ত্রের বিষয় কথা বলা হয় না। আপনি বাড়ির ভিতরে বসে থাকেন, শোনাই গেলাম, যদি কোনো জিকির না করেন, কোরআন তেলাওয়াত না করেন, এমনি বসে অশ্লীল কথা থেকে যদি বিরত থেকে চুপ করে শোনাই করতে পারেন, আল্লাহ বলছে তাকে আমি আল্লাহ তাআলা জিকিরের সওয়াব দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব ভালো করে শুনে নাও, আর ঘরের ভিতর থাকতে পারে। আমি একটা আয়াতের দৃষ্টান্ত দিয়ে বোঝাইতে চাই। আর স্বামী স্ত্রী এইবার বাড়ি ছেড়ে বাসা বাড়ানো ভাই, ঢাকা শহরে ওর শান্তি নাই। ভালো করে শুনে নাও, ঢাকা শহরে শান্তি নাই। এইবার বউটা স্বামীর কাছে বলতেছে, যদি বাড়িতে থাকি তার তো শাশুড়ি রান্না করে দেয়, এই ঢাকায় তো আসে আর কি বলে বুঝলাম। এবার ঘুরে ঘুরে পাইছে আবার বাড়িতে যাও। এবার বাড়িতে গেছে,
শাশুড়ি এবার একটু টাইট দিছে, বুঝলেন ভাই? এবার একটু শাশুড়ি সুতা টাইট দিছে, মানে এখন তুমিও কাজ করো। শাশুড়ি বলতেছে বৌমা আমি যদি সকালে রান্না করি তুমি একটু দুপুরে রান্না। এইবার বইয়ের তো সালার যন্ত্রণা শুরু হয়ে গেছে, বলতেছে তাহলে কি করবো, এরকম শাশুড়ি থাকাছে না থাকাই। এইবার সৈদার কাছে, ডাক্তারের কাছে, ডাক্তার আবার দূরে না। আমি একটা কিতাবের দৃষ্টান্ত দিচ্ছি, ডাক্তার আবার দূরে না রে ভাই। ওই মেয়েটার বাবা ছিল ডাক্তার, মেয়েটার বাবার কাছে যায়, মেয়ে কান্দে আর কয় আব্বা গো, ও বাবা আমি আর সংসার করতে পারবো না। বলে কারণ কি, কারণ কি? এইবার বাবু কয় মা রে, ও মা, নারী বড় শক্ত কাজ করে, ঘরে যেতে হয়, পর্যাপন করতে হয়। ও মা এই কথা বলা যাবে না। এইবার মেয়েটা কয় আব্বা গো আমি এই সংসার করতে পারবো না, সংসার যদি করতে হবে আব্বা আমার শাশুড়ি যদি মরে যায় তাইলে করবো। শাশুড়ি যদি মারা যায় তাহলে সংসার করা যাবে, তাহলে কি করবে? হ্যাঁ আব্বা আমার শাশুড়িকে মারা, তুমি তো ডাক্তারি করো, মারার জন্য এমন কোনো ওষুধ নাই, এমন কোনো মেডিসিন নাই। আব্বাই আবার ওয়াজ শুনছে, কি শুনছে? এই ডাক্তার ওয়াজ শুনছে। আল্লাহ রাসূল বলেছে লিসান ওয়াসাতান নাসা, যে ব্যক্তি চুপ করে রইল তার তত বেশি সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা কথার উপরে তিনি এক বোতল পানি নিছে, হোমিওপ্যাথি ডাক্তার। কথা বলছেন কি? এক বোতল, একটা হাদিসের উপরে, ভালো করে শুনেন, একটা হাদিসকে মানছে, তাই সংসারে তো শান্তি। এবার বাচ্চা এক বোতল পানির উপরে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে বলতেছে মা এই যে পানিটা দিলাম তুমি কি করবা? তোমার শাশুড়িকে কি মারতে চাইছো না? তোমার শাশুড়িকে মারবা, ঠিক আছে, তোমার শাশুড়ি মরে যাবে, তবে একটা শর্ত। বলে কি শর্ত? বলে একটা শর্ত, একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে তোমার শাশুড়ি কিন্তু মরেই যাবে, কিন্তু মরার আগে একটু খেদমত করতে হবে, পারবা? কি কয় আপা, কি খেদমত করো? এক মাস। কয় মাস? এক মাস এই মেডিসিন এই পানিটা দিলাম, এক মাস তারে খাওয়া হয়ে যায়। এই পানিটা ধীরে ধীরে প্রতিদিন 2 ফোঁটা 3 ফোঁটা করে এরকম ভাবে খাওয়াইতে খাওয়াইতে এক মাস খাওয়াইলে এক মাস পরে অর্থাৎ 30 দিনের মাথায় তোমার শাশুড়ি মরে যাবে। আর এই 30 দিন তোমার শাশুড়িকে কি তুমি খেদমত করে পারবে? কাবা কি কো 30 দিন পর যদি মরে যায় তাহলে তো মার সব খা। 30 দিন পর মরে যাবে না, কত 30 দিন খুব কাজ শুরু করা, হ্যাঁ গোসল করে না, মানে হ্যাঁ গোসল আমি করি, হ্যাঁ কাপড় আমি দেব, হ্যাঁ মাথা তেল দেব, হ্যাঁ পা দিয়ে দেব, 30 দিন আমি ঘুরি না, খালি হ্যাঁ কাজ করব। কথা বলেন নাই বন্ধুরা রে আল্লাহ বাতা আল্লাহ রাসূলের একটা হাদিসের উপর আমল করে বললেন এই পানি নিয়ে যাও। এইবার নতুন বৌমা বাড়িতে যাইলে ভাই অন্য আমাদের শাশুড়ির সাথে যেমন ব্যবহার করে আজকে আর তা করবে, কথা বলে না, আজকে আর তা করবে না। এইবার বাড়িতে যায় আম্মা ডাকছে, আজকে ভাবি আলাদা, আম্মা অতিভক্তি কি কথা বলে, অতিভক্তি সরে রাখা কয় আম্মা গো, ও মা কি কেমন আছেন? যা সরাই দছে কি আম্মা, হ্যাঁ এই বউ জীবনে আমার সরাই ধরে আজকে আমার সরাই করছে, এর কারণ কি? এত ভালোবাসি গা, ভালোবাসার ভিতরে বেজাল আছে লালাই, কথা বলে গা। এইবার শাশুড়ি খুশি হইছে, এইবার বৌমা কয় আম্মা গো, ও মা আসেন আসেন, আপনারা কষ্ট করা লাগবে না, কেন আসেন, আপনি এই অবস্থা করে দিয়েছেন, আপনার মুখে একটা শুকায় গেছে, আসেন আপনি গোসল করা লাগবে। দৌড়ায় কি করে নিয়ে শ্যাম্পু দিয়ে মাথা ধুইয়ে দিলে গোসল করায়, পাটা সুন্দর করে মালিশ করে যায়, এত আদর করে এত সুন্দর করে ব্যবহার করতেছে, এর ভিতর বেজাল আছে না নাই? এইবারে এত আদর করে রে ভাই, রাত্রিতে যখন শাশুড়ি ঘুমাইতে যায়, বৌমা যায় শাশুড়ির মাথায় হাত বোলায়া যায়, পাও টিপে যায়, আদর করে যায়, হাত বোলায়া যায়, আম্মা গো আপনি ঘন্টার বেলা আপনার কোনো সমস্যা নেই, আমি আপনার মাথার পাশে আছি, এত যত্ন করে। শাশুড়ি মা ঘুমাইয়া যায়, সকালবেলা ঘুম ভাঙার আগে বৌমা দৌড়ে যায়, বা কফি বানাইছে, অন্যদিন তিনটা সাথে না, অন্যদিন একটা তিনটা চাও দেয় না, আজকে বৌমা শাশুড়ির জন্য
দুধ চা নিয়ে আইছে, কফি নিয়ে আইছে, ভালো করে শুনে নাও। এত সুন্দর খাবারের মধ্যে একটা এই কিদরে টোস্ট করে কাট এই শক্ত শক্ত টোস্ট, এই শক্তটা আজকে কেক নিয়ে আইছে। এত সুন্দর খাবার দেখায় আম্মা গো, বলেন সকালবেলা আপনার নাস্তা। শাশুড়ি চিন্তা করতেছে আল্লাহ কি হইল, বউ বাড়িতে যাওয়ার আগে আমার তো ঝগড়া করে গেল, আর বাড়ি থেকে এসে এত আদর করতেছে, এত ভালোবাসতেছে। একদিন, দুই দিন, 3 দিন পার হয়ে যায় রে ভাই, বুঝতেছেন তো? আরে 3 দিন যখন পার হয়ে যায় বন্ধু, এইবার শাশুড়ি চিন্তা করে হায় হায় হায়, আমার বউ আমার জন্য এত কষ্ট করে, আমি কি তার জন্য একটু করতে পারি না? এইবার শাশুড়ির পরে 3 দিনের মাথায় 4 দিনের দিন আর ঠিক থাকতে পারে না। এইবার শাশুড়ি চালাকি করছে, শাশুড়ি এবার চালাকি করতেছে যে বৌমা সকালে ওঠে তার আগে আমি উঠবো, তার আগে কি আজকে আমি উঠবো। বৌমা ওঠার আগে শাশুড়ি উঠতে যায়, আরে ভাই আজকে নিজে সুন্দর করে স্পেশাল কফি বানাইয়া বড় ভুলে যাইয়া বলে বৌমা ও মা তোমার জন্য আমি কফি নিয়ে আইছি। আল্লাহ বউ চোখ খুলে দিয়ে আল্লাহ, আমার শাশুড়ি আমাদের ও মা আপনি করছেন কি? কেন আপনি আমার জন্য কফি নিয়ে আইছেন, কারণ কি? আপনি এত তাড়াতাড়ি বলছেন কেন? তুমি পাগল হয়েছো নাকি? আমার যেই বৌমা আমার জন্য প্রতিদিন কষ্ট করতে পারে, আমি কি তার জন্য পারি না? হ্যাঁ আজকে তুমি ঘুমাও, আমি রান্না করবো। এইবার বৌমার জন্য আদর শুরু হয়ে যায়। এইবার শাশুড়ি মা বাজারে যাইয়া নিজের জন্য একটা কাপড় কিনে বৌমার জন্য 2টা কিনে আল্লাহ আরে বৌমার জন্য সেটাই করুক, ডাবল ডাবল শুরু করে দিছে, কারণ বৌমা ভালোবাসে, কথা ঠিক কিনা? এইবার দুইজনের ভিতরে ভালোবাসা শুরু হয়ে যায়। বৌমা মেডিসিন তো ঠিকই খাওয়ায়, কি যতই ভালোবাসো 1 মাস কয়দিন কথা বল না, যতই ভালোবাসি 1 মাস। বন্ধুরা বসেন বসেন, জায়গা নাই, বসেন দেখেন আমার জরুর পায় আসলে মাইক সাউন্ড সিস্টেম ভালো হতো তাহলে আমি তো নিজেও মানে টান করে দিতে পারতেছি না, আমি টান দিয়ে কেমন ফেটে যায়। আল্লাহ বলুন। এইবার বৌমা চিন্তা করতেছে, এইরকম যাইতে যাইতে 20 দিন পার হয়ে গেছে। এবার আপনারা বলেন তো মহব্বত কি বাড়তেছে না কমতেছে? মহব্বত বাড়তেছে 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 বন্ধু। কি পানি চলতেছে? সাদা পানি। এখানে কি একটু ভেতর আছে? এইবার যখন চলতেছে চলতেছে এরকম ভাবে চলতে 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 20 দিন 25 দিন পার হয়ে গেছে। আল্লাহ শাশুড়ি এত ভালোবাসে রে ভাই, বৌমা সারা বোঝে না। শাশুড়ি যাই খাই বৌমারে ডাক দেয়, ওই যে নিজের মেয়ের যেমন ভালোবাসে বৌমারে এইবার তার চেয়ে বেশি ভালোবাসা শুরু করে দিচ্ছে। ভালোবাসা শুরু করে বৌমা এবার ভালোবাসতেছে, তারপর মেডিসিন ঠিকই চলতে যায়, মানে 1 মাস পর্যন্ত। এখন 26 দিন 27 দিন পার হয়ে গেছে, আস্তে আস্তে মনটা গরম হচ্ছে। 3 দিন পর এবার শাশুড়ি যখন এসে বৌমার মাথায় তেল দিয়ে দিতেছে, বৌমা এবার মাথায় তেল দিতেছে, শাশুড়ি চিন্তা করতেছে আমি তো শাশুড়ি দিছি, শাশুড়ি আবার আমারে দিতেছে। আচ্ছা এই শাশুড়িটা আমার 3 দিন পরে মারা যাবে, কথাটা ঠিক কিনা? একটু মায়া শুরু হয়ে গেছে, কতক্ষণ? আর আমাদের সংসারে তো যে বউগুলি আছে এদের ভিতরে এই মায়া আছে, এই মায়া নাই, খালি কয় কি কোন ময় মুরব্বি হয়েছে কেটে কেটে করে আছে না ভাই? আমার মায়ের কথা বলি, আমার মা হিসাব করে, তেলের কথা বলে হিসাব করবো, চাউলের কথা বলে হিসাব করবে, প্রত্যেকটা মুরব্বিরা এই হিসাব করে কি করে না? কতক্ষণ এই হিসাব করে? এটা খারাপ না ভালো? এইটা এই হিসাবটা যখন করে বর্তমান ডিজিটাল যুগের মেয়েদের গায়ে আগুন জ্বলে। কথা বলেন না? আগেকার মারা এই জন্য হিসাব করে, এই যে মুরব্বিদেরকে শিখিয়ে দেখবেন
আমার জীবনে আমার বাস্তব জীবনে দেখা আগে ছিল এই প্লাস্টিক এখন তো খালি আসার জন্য ভাঙবো না আগে ছিল কাঁচের বোতল কি কাঁচের বোতল ছিল এই কাঁচের বোতলে এক পোয়া তেল মনে হয় কেনে নাই বড় বড় যারা তারা এক পোয়া কিন্তু আর অধিকাংশ গরিব ফ্যামিলি আধা পোয়া এক পোয়া একশো টাকা কিন্তু কথা বল এই আধা পোয়া তেল কিন্তু এই সরষের তেল এই সয়াবিন কি ছিল এই সরষের তেল আধা পোয়া তেল দিয়া যখন বাড়িতে নিয়ে আসতো এই আধা পোয়া তেল মা 5 জন সদস্য সংসার মা এই শুক্রবার থেকে ওই শুক্রবার চালাইছে কথা বল এই আধা পোয়া তেল দিয়ে এক শুক্রবার থেকে আর শুক্রবার এখনকার মহিলারা কি পারবে বাস্তব কথা পারবে জীবনেও সম্ভব না কেন আগেকার মহিলারা মাছের তেল দিয়ে মাছ ভাজছে কি কথা বল লাগে বলবি আচ্ছা আপনার তো স্বাদ লাগে না হ্যাঁ এই যে ঘাসারি শাক কুলোর শাক ভর্তা খাইছেন কালো জিরে ভর্তা মাছ ভর্তা চান্দা মাছ ভর্তা খাইছেন চান্দা মাছ এই ভর্তা গুলো যখন পয়া পাটার উপরে আবার কিছু ভাত দিয়ে নলা বানায় দিত এই মানে বোঝেন তো মজা আছে না এই হ্যাঁ পাটায় যখন নলা বানায় দিত কি মজা লাগে না আর এখনকার এটা যদি মায়েদেরকে আগেকার মাদেরকে যদি 3 বেলায় না দিত 3 বেলায় পাটায় ভেঙে ভর্তা করে আর এখনকার লাখ সাহেবের বিটিদেরকে মাসে একদিন চান্দা মাঝে এই মুখটা ধরে না 3 বার আর কিছু না ভাই ওটা খাইতে পারবো না তুমি বেশি খাও কথা বল লাগে আছে না ভাই আছে আবার এই যে মাছ কিনবে যান বাজারে মাছ এই মুরব্বিদেরকে মাছ কিনবে এরা কিনে যায় বড় মাছ কিনে না ছোট মাছ কিনে এই মুরব্বিরা বাজারে যায় ছোট মাছ কিনে কিনা এক কিনার ভিতরে একটা হিসাব আছে মুরব্বি যায় বাজারে চিন্তা করে বড় মাছ পাঙ্গাস ওটা খাওয়া না তেলা দিয়ে বড়া ওটাও খাওয়া না গ্যাস এই ছোট মাছ সবচেয়ে ছোট মাছগুলো দেশাল মাছ এর ভিতরে কোনো দেশাল নাই এই মাছগুলো যদি আমার বাড়িতে নিয়ে যাই আমার বৌমা খাবে আমার ছেলেরা খাবে আমার মেয়েরা খাবে তাদের চোখের জ্যোতি বাড়বে কথা বলে না তাদের চোখে কি যদি বাড়বে হিসাব করে তারা ছোট মাছ কেনে আর এই মাছ কিনে আনার পরে লাখ সাহেবের বিটি মুখটা বেশি দিয়ে খায় আব্বা আপনি কি আর কিছু চোখে দেখেন না আর কিছু চোখে দেখেন না আপনি এই বই পাইছেন তাহলে কি আনবো আমি বাজারে যাবো লাখ সাহেবের বিটি যায় বড় একটা পাঙ্গাস কি আছে পাঙ্গাস মাছ খাইলে পাঙ্গাস খান 3 দিন পরে পাই আব্বা সার্জেন আছে নাকি একটা সার্জেন নিয়ে আসেন কথা বল না আগেকার মুরব্বীরা মাছের তেল দিয়ে মাছ ভাজছে সেই মাছের মজাই লাগছে আর এখনকার ডিজিটাল বউরা আটু পর্যন্ত তেল না দিলে মাছ ভাজতে পারে না কথা কম হ্যাঁ 5 লিটারের বোতল কিনে দিলে সপ্তাহে একটা মাছ ভাজতেই ডাক দেয় এই শুনছো তেল কিন্তু নয় জামাইরে ডাক দিয়ে বলছে এই শুনছো তেল কিন্তু নয় আর শাশুড়ি তো আর বলে নাই বুঝলেন নাই শাশুড়ি ঘর থেকে শুনে বেড়াইছে এবার লাঠিটা ঘর দিয়ে ধীরে ধীরে রান্না করে যায় তেলের বোতলটা উঁচু করে দেখে এখনো প্রায় 1.5 লিটারের উপরে তেল আছে আর শাশুড়ি কয় এই বৌমা তুমি কি বললা তুমি না বললা তেল নাই এখনো তো 1.5 লিটার আছে আর বইয়ের মুখে কথা নাই আমি বউ রাগ করে সহিমরি থেকে আমার সাজাদপুর কই ধরে যায় আপনাদের কি জীবনে মানুষ দেখছি রে ভাবি আমার শাশুড়ির মতো জনম দুঃখী মা আবি হুরায়রা ডাক দিয়া কয় আবি হুরায়রা রে ও বাবা আমি যখন তোমার আঘাত করেছিলাম রে বাবা ওই মুহূর্তে তুমি কি পাইছিলা বলে মা যখন তুমি আঘাত করছো তখন আমি নবীর কথাকে স্মরণ করে আমি আঘাতের কথা বুঝি নাই দেখেন নবীর প্রেমটা কি যখন তুমি আঘাত করছো আমার নবীর কথাকে স্মরণ করে আমি আঘাতের কথা
ভুলে গেছে। যেমন বিলালকে আঘাত করছে, বিলাল নবীকে ভালোবাসার কারণে আঘাতকে আঘাত মনে করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমি হুরায়রা সালাম তো করে বাইরের সাথে নিয়ে নবীর দরবারে যাই রে ভাই। রাস্তার মধ্য দিয়ে হাইটা যায়, আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীর শোনায়া দে, পাগল সাথী তোর মায়া পারাতে করেছে, আজকে ওই মাতা আমি লক্ষ্য করে কইলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হিদায়াতের মালিক কে? আল্লাহ। মা ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। প্রত্যেকটা জুমায় প্রত্যেকটা ইমাম সাহেবরা এই হাদিসটা পড়ে, মা ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না। সরি কোন কথা ঠিক কিনা? আর আল্লাহ যারা হিদায়াত দেয় না কেউ তারে হিদায়াত দিতে পারে না। কথা ঠিক কিনা? তাহলে হিদায়াতের মালিক আল্লাহ। আর যাকে হিদায়াতের মালিক আল্লাহ আল্লাহ। এই যে মাহফিলে আসছেন আপনারা এত কষ্ট করে আসছেন, আল্লাহ ভালোবাসছে বিদায় তো আসতে পারছে। কথা ঠিক কিনা? আল্লাহ যদি কবুল না করতো তাহলে আসতে পারতাম না। বন্ধুরা রে আমার আবি হুরায়রা হাইতা যায়, আর জিবরাইল যায় আমার নবীরে কই নবী গো, আল্লাহর সালাম নিলাম, জিবরাইল আমিনের সালাম নিন। আমার নবী কয় ও জিবরাইল কি বলতে চাও? এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ার নবী, যেই পাগল সাহাবীটা আপনি নবীর পাগল হওয়ার কারণে তার মা আঘাত করেছে, ওই মা আপনার কাছে এসে বিচার চাবে। যেই মা হাত দিয়ে আঘাত করছে হাতের বিচার চায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ সালাম দিছে নবী, ওই মায়ের আল্লাহ কবুল করে নিছে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আমি হুরায়রার মারে আল্লাহ কবুল করেছে। জিবরাইল কই আমি হুরায়রার মাকে আপনি কালেমাটা পড়া দেন। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। তাহলে কি হাতের বিচার করার দরকার আছে? হ্যাঁ, হাতের বিচারের দরকার নাই, ভালো করে শুনে নাও। এইবার আমি হুরায়রার মা আমি হুরায়রার সাথে নিয়ে যখন নবীর দরবারে আসে, আমার নবী তো আগেই খবর পাইছে। কথা কোন ঠিক কিনা? আমার নবীর আগে দিয়া কয় আমি হুরায়রা রে, ও আমি হুরায়রা, তোমার মা নিয়ে বাড়ির ভিতরে নিয়ে আসা, আমার দরবারের ভিতরে নিয়ে আসবা। আমি হুরায়রার মা দূর থেকে এই আওয়াজ পাইয়া কয় আমি হুরায়রা রে, কার দরবারে নিয়ে আসলি রে বাবা? আমি তোর মা হই রে বাবা, আমি তোমার সাথে এই দরবারে আসতেছি। এই খবর ভিতর থেকে পাইছে, এর কারণটা আগে জানতে চাই। আল্লাহু আকবার। জবান করে মা আমি হুরায়রার মা ডাক দিয়া করে আমি হুরায়রা, আর দেরি করা যাইব না, আমার তাড়াতাড়ি নিয়ে যাও, ওই নবীর দরবারে আমার কালেমাটা পড়া দিতে হবে। আল্লাহু আকবার। আসেন হুজুর আসেন, কেমন আছেন? বন্ধু আসেন আসেন, ভালো আছেন? আপনি আগে এসে দেখা করলেন না কেন? কোথায় গেছিলেন? বসেন বসেন। এটা আবার কে জানেন? এটা কিন্তু আমার জামাই। কই কই রে? ঠিক আছে, আমি জিন্দাবাদ পরে আমি খিচুড়ি আসুন তারপরে। খিচুড়ি আসতো না? আবার কিছু লোক তো রাস্তায় অপেক্ষা করতেছে, কোন লোক খিচুড়ি এসে চলতে মাহফিল আসবে না, টাকার দেওয়া হবে না, যারা যারা আছে তারাই পাবে। আল্লাহ আকবার। আবি হুরায়রা মা এইবার আবি হুরায়রা ডাকতে কই বাবা আমি জানতে চাই এক নম্বরে আমার খবর জানলো কে? আল্লাহু আকবার। আবি হুরায়রা নাম করবার ভিতরে নবীর কাছে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার জনম দুঃখী মায়ের আপনার দরবারে নিয়ে আইছি। আল্লাহু আকবার।
দরবার থেকে বিদায় নিলা, কারণ কি? আমি তোমার মায়ের জন্য, তুমি আমার কাছে দোয়া চাইছো, আমি দোয়া করতেছি, তুমি আমার কাছে বিদায় নিলা, আমার মা বলে আমি তোমাদের পিছনে গেছে, কারণ কি? আমি হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার জনম দুঃখী মায়ের জন্য আপনার কাছে দোয়া চাইছি গো নবী, আমার মনের বিশ্বাস গো নবী, আপনি যখন দোয়া করবেন এই দোয়া কবুল হইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জনম দুঃখী মায়ের আমি যেমন রাইখা আইছি বাড়িতে, আমি এই জন্য দোয়ার আগে রওনা দিছি, আমার মায়ের আগের মতো পাই নাকি দোয়া কবুলের পরে পাই? বলে তার মানে, বলে আপনার দোয়া আগে যায় নাকি আমি আগে ঘোরার আগে যাই, এই জন্য আমি আপনার দরবার থেকে দোয়ার ভিতরে দৌড় দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন সন্তান মায়ের কত ভালোবাসে, আর মাও সন্তানের কত ভালোবাসে। আজকে আমরা বিশেষ করে জনম দুঃখী মা বাবা যদি মারা যায়, আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি সন্তানগুলো কান্নাকাটি করতো, এখন কি কান্নাকাটি আছে? তাই না? কি মুরব্বী কথা গেছে, এখন মহাপত কম কমি, এখন আসলে চলতে আগে ওটার পানি আসে আগের মতো কি আর পানি নাই, এর কারণ ভালো শুনে নাই। এখনকার মা বাবা যদি মারা যায়, কিছু লোক এসে বলে, আরে তোর মা বসে তাই কি হয়েছে? মহিলারা পাড়া করতে গেছি, মহিলারা এসে বলে না, আমরা তো আসি, বাপ মরে গেছে, কাজ তোর বাপ বসে তাতে কি হয়েছে, আমরা তো আসি, আছে না? আর কিছু বুঝমান, এই যে চাকর চাল মনে আছে, মাতারা এসে পাগল নাকি, আপনার বয়সে মরে গেছে তাই গিয়েছে, বয়স বলে সবারই মরে থাকবো, কি কথা ঠিক আছে? এইগুলো বোঝায়, আর বুঝে আর চোখে পানি বাড়ে না, বাপ মারে মাটি দিয়ে বাড়িতেও আসে না, ও চাষটাতে বসে বসে ওই বাজারের ভিতরে চা খায়। আবার কিছু বিড়ি ঘর আছে, বিড়ি খায়, আছে না? হ্যাঁ, আমি আমার বাস্তব ঘটনা, নাম বলবো না, কোন একটা ইট ভাটার মালিক, মানে আমি নাম বলবো না, ওনার একটা অনুষ্ঠানে আমার দাওয়াত দিয়েছে, আমরা মাদ্রাসার অনেক লোক গেছি, তা আমার দোয়ার অনুষ্ঠানে দিয়ে আমি কই কি আপনারা মনোযোগ করে আমি আসতেছি, আমার হুজুর আবার বলতেছে যে ডাক দিয়ে মনোযোগ করতেছি, তাহলে তো মালিকে ডাকবো, আর মালিকে ডাক দিয়ে বের করে যা দেখি বিড়ি টানতেছে, হ্যাঁ, আর হেই টান টানতেছে ভাই, এত জোর, ওই যে লাস্টে একটা সুখ টান আছে, ওটা না দিলে তো আর বিড়ি খাবে না, সুখ টান দিব তারপরে বিড়ি ছাড়বো, আছে না ভাই? এই বিড়ি খোর, রাগ করেন না, এই যারা বিড়ি করতেছেন বা নেশা, যে কোনো নেশা দ্রব্য যদি খান, আর এই নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যান, তাহলে কিন্তু বিপদ, কারো মানুষের হবে না, কথা ঠিক কিনা? খান ঠিক আছে, কিন্তু খাওয়া বন্ধ করতে হবে, কথা ঠিক কিনা? তাহলে আমি যা দেখতেছি, এই সন্তান যে নিজের মায়ের জন্য, নিজের বাবার জন্য দোয়ার অনুষ্ঠান করছে, সে নিজের যদি দোয়া না করে ও বিড়ি খায়, আর এই অনুষ্ঠান করে কোনো লাভ আছে? এই সত্য কথা বলেন। আপনাদের এদিকে তোমাদের কি হলো? আপনাদের এদিকে আমি একটা মাহফিলে আমি একটা কথা বলছিলাম, জন্ম দুঃখিনী মায়ের কথা, আমি একটা সান গিয়েছিলাম, তা আপনাদের এখানকার নাম বলবো না, চেয়ারম্যান না কেরানি তার গায়ে লাগিয়েছে, আসলে লাগাটা আমি ওইভাবে বলি নাই, তিনি ইচ্ছাকৃত ভাবে নিয়েছে। আমি বলছিলাম ওনে একটা এই মায়ের অনুষ্ঠান, মানে তার মা মারা গেছে, সেই 40-এর অনুষ্ঠানে আমার দাওয়াত দিয়েছে, দিনের বেলা মাহফিল, আপনাদের ভিডিওতে দেখে। তা আমি বলছি যে সন্তানেরা এই লক্ষ টাকা খরচ করে এই জন্মদুঃখিনী মায়ের জন্য এই মানুষ খাওয়াইতেছে, এই খাওয়ানোতে কোনো ফায়দা নাই যদি তার বাপ মায়ের বাচ্চা থাকতে বাপ না থাকে। আপনারা বলেন, সত্য কথা বলবেন, আমি ওয়াজ করি, হয়তো পিতা লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। যে সন্তান বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, ভালোবাসা দেয় না, আর এই বাপ মা যদি মরে যায়, আপনি লাখ টাকা দিয়ে গরু কিনে খাওয়ালে কোনো লাভ আছে? একসাথে বলেন। এই জন্য আমি বলছিলাম, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা
জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নিল বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। আছে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নিল বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক দেখে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, হায়রে তোমার মা বাবা। ও তোমার বউয়ের হাতে সোনার বালা, ও তোমার বউয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোকে। আছে না নাই? সত্য কথা বলেন। আচ্ছা আবার সকালবেলা বলেন হুজুর মাই বিরোধিতা করছে, এখানে বুঝতে হবে যে সন্তান বাপ মায়ের ভাত দেয় না, কিছু হুজুররা আছে এই দাওয়াত আমার ওরা চাইছে যেটা খায়, আছে না? এই হুজুরের বিচার করা দরকার ছিল, ওইখানে যারা সর্বপ্রথম সন্তানরা ডাকবে, তোমার এত বড় একটা অনুষ্ঠান ঠিক আছে, বাপ মার জন্য দোয়ার অনুষ্ঠান সব ঠিক আছে, তুমি আগে বলো তোমার বাপ মা বাচ্চাটাকে ভাত দিছো নাকি, কাপড় দিছো নাকি, কথা কোন ঠিক কিনা? একটা ঘাট করেন বাকি সবটি ভালো আছে। আজকে আমরা ওই কথাটা কই না, কারণ ওই কথা কই পরে আর শুনতে পারবো না, বলুন ভাই। এই জন্য আমরা কি করি, আমরা তো দোয়া করি, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই সরিমুরি বাজার থেকে এত বড় একটা গরু জবাই করে আমাদের খাওয়াইতেছে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই প্রতি বছর ধরে এরকম গরু জবাই করে খাওয়ায়, আমরা এটা খাবো আর খাবো না। কথা বল না, এটাই হয়, কথা বল ঠিক কিনা? আজ যদি হুজুর পরিবার করতো যে তোমার এভাবে তুমি দাওয়াত করে দাও, আমরা চাই না, কথা বল ঠিক কিনা? তাহলে সব ভালো হয়ে যাবে। জনম দুঃখী মা বাবাকে যদি খুশি করতে পারি, স্বয়ং আমার আল্লাহ খুশি, রাসূলও খুশি, কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বিরা ভালোবাসে না, আমি হুমায়ুনের মা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আমি হুমায়ুনের মা জানতে চাই গো নবী, আমি আপনার দরবারে আসতেছি, এই গেটের মতো প্রবেশের আগে আমি শুনতে পাইলাম আপনার জবান দিয়ে আপনি বলতেছেন আবু হুরায়রা তোমার মায়ের ভিতরে নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জনম দুঃখী মা, আগে জানতে চাই এই খবর আপনি কেমনে পাইলেন? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আগে দিয়া কয় মা গো, আমার আবু হুরায়রা যখন গেছেন স্বপ্ন তার আগে বলতেছি আমার কাছে খবর দিয়া আবু হুরায়রা তার মায়ের সাথে নিয়ে আসতেছে। আল্লাহু আকবার। আবু হুরায়রার মা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি তো আগেই গোসল করে পড়াইছি, এই মুহূর্তে আমার কালেমাটা পড়াইয়া দেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই কালেমাটা পড়ার আগে আমি আমার হাতের বিচার করতে চাই। বলে কিসের বিচার করতে চান? বলে হুজুর গো, আমার আমি জনম দুঃখী মা, আমার সন্তানটাই হাত দিয়ে আমি আঘাতে করেছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই সন্তানটার আমি কোনোদিন আঘাত করি নাই, অথচ আপনার দরবারে আসার কারণে, আপনার দরবার থেকে দেরি করে যাওয়ার কারণে আমার সন্তানটাই আমি আঘাত করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই হাত দিয়ে আমি আঘাত করছি হাতের বিচার করতে চাই। আমার নবী ভাবো তোমার বিচার করতে হইল না, স্বয়ং আল্লাহ তোমার মাফ করে দিয়েছে। তাহলে আমার এই হাতে কি করা দেন? এখন কালেমাটা পড়াইয়া দেন। আবু হুরায়রা কয় আমার জনম দুঃখী মা,
যখন কালেমাটা পড়ছে আমার জনম দুখনি মা যখন কালেমা পড়ছে আমার মায়ের দিকে তাকায় দেখলাম আমার জনম দুখনি মা চোখ বেয়ে টপ টপ করে পানির ফোঁটা পড়তেছে। বাড়িতে যাইয়া দেখেছিলাম মায়ের যে সাদা চুলগুলো আছে চুল বেয়ে পানি পড়ে, এখন দেখি চোখ বেয়ে পানি পড়তেছে। আমি জিগাইলাম মা এই মুহূর্তে তোমার কেন চোখে পানি দেখা যায়? আমার মা ডাক দিয়া কয় বাবা আমি হুরাইরা রে, ও বাবা আমি তোমার আঘাত করেছিলাম রে বাবা, আমি বুঝা পালাইছি রে বাবা, তারপরেও তুমি কালেমা ছাড়ো নাই। আমি জনম করি মা এই কালেমার ভাষা বুঝা পালাইছি রে বাবা, জীবন যাব কালেমা ছাড়া যাবে না গো তোমরা সুবহানাল্লাহ। কালেমার পাওয়ার আছে না নাই? আছে। একসাথে বলেন আছে। আজকে আমরা বুঝি কিন্তু আমলের বেলায় নাই। আমরা বুঝি যে নামাজ পড়তে হবে কিন্তু মসজিদের ফজরের নামাজ পড়ে নাই, মুসল্লি কি আমার বুঝে আসে না। আমরা মনে করি যে এখন মসজিদ মাদ্রাসা বাইরে গেছে তাহলে সবকিছু তো পারবে না, হ্যাঁ খালি গুতাগুতি আছে, গুতাগুতি কিন্তু সব জায়গায় আছে, আছে না নাই? এবার আপনারা বলেন মসজিদ বাচ্চারা করছে, হুজুর মাদ্রাসা তালবেল সবকিছু আছে। এই সরিবরি গ্রামে এখন যতগুলো মসজিদ আছে আগে কি এত ছিল? এই মুরগি আপনি যখন ছোট ছিলেন তখন একটা ছিল, এখন যে পাঁচটা, আর আগে ছিল একটা, এখন হয়েছে পাঁচটা। ভালো করে শুনেন, রাগ করেন না, এটা রাগের জন্য করি। আগে মসজিদ ছিল কাঁচা, মসজিদ ছিল কি কাঁচা, আর এই মানুষদের ইমানটা ছিল পাকা। আর এখন যে মসজিদ পাকা ইমান কাঁচা। কারণ কি কিছু মুসল্লি আছে ফজরের নামাজ পড়ে পড়ে এরকম কিছু আছে ফজরের নামাজটা পড়িয়া মসজিদ থেকে বের হয় টুপিটা এরকম ভাবে খুলে একটা যাই দেবে, এই তুই কিন্তু গত সপ্তাহে আসিস না, সুদের টাকা আছে না নাই? হ্যাঁ তাহলে ও নামাজ পড়ে নামাজ কি পাইল? এখানে কি সুদের হাত নাই? কোরআনে সুদের হাত নাই? হুজুর কি শিখিল? ও নামাজ পড়ে না সুদের টাকা দিতেছে, তাহলে বুঝো মুখ আগে। আবার কিছু মুসল্লি আছে নামাজ পড়ে ভালো নামাজ পড়ে কোদালটা হাতে নিয়ে যা ক্ষেতের আল থেকে হজ করে এসে কিন্তু হাদিসা এই আল ছেড়ে যা বাস্তের ক্ষেতের আটাত জুড়ে দিয়েছে, আছে না নাই? আল্লাহ এই খানকা সমস্যা আল্লাহ রাসূল বলেছে, মানে হাদিসের ভিতরে আমি পড়ছি সেটাই বলতেছি। আল্লাহ রাসূল বলেছে যদি কোন ব্যক্তি কারো এক বিঘত জমি, কয় বিঘা? তো এক বিঘা ছিল তো কোনটা কয় ডিসিমাল? 33। হাদিসে এটা আছে, হাদিসে এসে এক বিঘা তো দিয়ে দিল আতা 33 ডিসিমাল যে কি খায় দিন তাই খাবো 33 এর কথা উল্লেখ নাই, আছে এই যে কথা এই সহিহ আমি করছি। আল্লাহ রাসূল বলেছে যদি কোন ব্যক্তি কারো এক বিঘত জমি জোর দখল করে আছে এবং চুরি করে যদি কেউ খায়, এই কুদাই মেরেও যদি খায়, আল ছেড়েও যদি খায়, আল্লাহ রাসূল বলেছে সহিহ হাদিস তার গলায় 7 তবক আসমান জমিন বের মুখে পড়ায় দিবে, ওই দিন বাগান খাই যাবে। ওই দিন চিন্তা করেন আজকে আপনি টাকা ধার করছেন, একজন টাকা ধার নিছে, নেওয়ার সময় খুব ভালো ব্যবহার, কথা বলেন নাই? নেওয়ার সময় এত ভালো ব্যবহার, কিন্তু টাকা চাইতে গেলে দেওয়ার সময় কি আছে না নাই? আছে। ভাই ইনকাম করবেন ঠিক আছে, টাকাও ধার দিবেন এটাও ঠিক আছে, সুদের ব্যবসা করা যাবে? সুদের ব্যবসা করা যাবে? এবার ভালো করে শুনে না, নাটক করে না, কারণ আজকে যেহেতু দোয়া নিয়ে কথা, আমি দোয়া কবুলের কয়েকটা কথা বলে দিয়ে যাই। আপনি দোয়া করবেন ডাইরেক্ট, দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে। কিন্তু এমন কিছু কথা আছে, এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করার কারণে আপনি সারা জীবন নামাজ পড়ে কপালে দাগ ফেলাইয়া দোয়া করতে করতে আগুন ধরা ফেলাইবেন, তাও দোয়া কবুল হবে না।
এর কারণ হলো আমি যে খাবার খাচ্ছি এই খাবারটা খাচ্ছি কি হারাম। এই হারাম খাবার খায়া আল্লাহ রাসূল বলে জান্নাত জাসাদুল গুজিয়ে হারাম। যদি কোন ব্যক্তি হারাম খায়া এই রক্ত মাংস গড়ায় ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে একসাথে বলেন জান্নাতে যাবে যাবে না। এরা যেহেতু বুঝছেন তাহলে একজনের ফসল মারি একজনের জমি জোর দখল করিয়া একজনের বাড়ি জোর দখল করিয়া একজনের ফসল খায়া একজনের মাল সামানা খায়া একজনের টাকা হওয়াত করে নিয়ে খায়া আপনি যেই মানে সেটাই করেন না কেন হিসাব দিতে হবে না। আজকে টাকা ধার নিছেন টাকা চাইতে গেলে মুখ কালা কথা বল ঠিক কিনা। টাকা যার নাই সমাজে তার দাম কথা বল না কেন। সুদ করে টাকা আছে ও সমাজের মাথা কথা বল না কেন। যার টাকা আছে তার সমাজে দাম আছে না। আজকে আপনার টাকা আছে ভাই রাগ করেন না বাস্তবই বলি। আর একবার আপনার বাঁচতে হোক আর অমুক বাড়ি হোক অমুক ফুয়তো গুণ তমুক গুণ যাই কোন খারাপ গুণ বিয়ে হবে আপনার টাকা আছে আপনার দাওয়াত আসবে কথা বল। আর একজনের টাকা নাই ও দাওয়াত পরে সিরিয়াল পাইলে দিব না পাইলে নাই কথা বল। তাহলে টাকার দাম আছে না একসাথে বলেন টাকার দাম। আজকে আপনি ইনকাম করতেছেন বইয়ের কাছে আপনি একটা দামি স্বামী কথা বলেন ঠিক আপনার টাকা আছে আপনার মায়ের কাছে আপনি একটা দামি সন্তান কথা বল। আজকে আপনি টাকা ইনকাম করেন টাকা আছে আপনার শ্বশুর শাশুড়ির কাছে আপনি একটা দামি জামাই আছে না। তাহলে টাকা যদি ইনকাম না করেন বউয়ের কাছেও বেটাগিরি চলে যায় কথা বলেন ঠিক কিনা। আপনার টাকা নয় টাকা ইনকাম করবেন না আপনার নিজের মা বাপ পর্যন্ত যখন আপনি বিয়ের পরে বুঝবেন নিজের বাপ মা পর্যন্ত আপনার পছন্দ করবে না কথা বলেন ঠিক কিনা। তাহলে টাকা ইনকাম করতে হবে হ্যাঁ তবে ইনকামটা হতে হবে হালাল পন্থায় কি পন্থায় একসাথে বল হালাল পন্থায়। যদি আপনার হালাল খেয়ে আপনি যদি হালাল খেয়ে আল্লাহর দরবারে আখলিস দীনকে ইয়াকফিকাল আমাল কলিল সৈয়দ ইস্তিমাস আল্লাহ রাসূল বলেছে তুমি অল্প আমল করো আখলিস দীনকে ইয়াকফিকাল আমাল কলিল অল্প আমল করো সে আমলটা নাজাতের জন্যই যথেষ্ট বলবেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার আমি হুয়ার মারাগি দিয়া কই বাবা ও বাবা আমি মা বুঝে বলছি বাবা তোমার এত আঘাত করার পরে তুমি কেন কালেমা ছাড়ো নাই বাবা রে ও বাবা আমি তোমার মা কথা দিয়ে দিলাম আমার বাকি জীবনটা কালেমার জন্য জীবন দিব বাবা তবু কালেমা ছাড়বো না ভরসা করেন সুবহানাল্লাহ। আজ সন্তান মায়ের সাথে করে নিয়ে নবীর দরবার থেকে বিদায় হয় লম্বা একটা ঘটনা। এই মায়ের কি ভালোবাসা আমি বলে না ভালো করে শুনে নেন। আর এই ভালোবাসাটা আমাদের ঘরের ভিতরে অবস্থা আমাদের ঘরের ভিতরে চালু করতে হবে। আল্লাহ রাসূল বলেছে যেইখানে কোরআন তিলাওয়াত করা হবে কোরআনের আয়াত তিলাওয়াত করা হবে ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হবে সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত করি সুবহানাল্লাহ।